যে পাশে সচিবালয় মন্ত্রণালয় সব শালা লুটপাট করে, সব শালার দুর্নীতি করে। আরে শালা তোর কত লাগে খাইতে? সব টাকা লুটপাট করে তোর বাপের দেশে, তোর দাদার দেশে, তোর নানার দেশে নিয়ে রাখো। এগুলো দেশপ্রেম বলে? তারা জানে আমরা 10 বছর যদি জেল জুলুম শিকার হই, 5 বছর যদি ক্ষমতায় থাকে, মোটামুটি আমার 14 হাল খাই যেতে পারে। এই হলো তাদের নিয়ে নীতি। তাদের দিয়ে দেশ পরিবর্তন কসু হবে, কসু। টাকা লুটপাট করে বাইরে পাঠাইতে পারে। আরে শালা তোর কত লাগে খাইতে? একটা মানুষের কত টাকা লাগে ভাই খাইতে? কত লাগে? টাকাগুলো দুর্নীতি করছিস, দেশে রাখ, দেশে কিছু কর, দেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর, আমার দেশের বেকারদের কিছু সমস্যার সমাধান হোক, সেটাও তো করিস না। সব টাকা লুটপাট করে তোর বাপের দেশে, তোর দাদার দেশে, তোর নানার দেশে নিয়ে রাখো। এগুলো দেশপ্রেম বলে? এগুলো দেশপ্রেমিক নেতা বলে? এগুলো যদি দেশপ্রেমিক নেতা হতো তাহলে 54 বছর দেশের জনগণের এই হাল হতো না। আপনি দেখেন বাংলাদেশের সময় বহুত রাষ্ট্র স্বাধীন হয়েছে, যেমন সিঙ্গাপুর লাথি মেরে বের করে দিয়েছিল মালয়েশিয়া। আর সিঙ্গাপুর কোথায়, বাংলাদেশ কোথায়? কাতার, কাতার কোথায়, বাংলাদেশ কোথায়? তাহলে দেশপ্রেম বলেন আপনারা? দেশের জন্য কারোই প্রেম নাই। এগুলো সম্পূর্ণ জনগণের সামনে এক কথা, রাতের আধারে বেডরুমে বসে অন্য পরিকল্পনা। কাজী আমরা যাদেরকে নেতা মানি তাদের নৈতিকতা কতটুকু আছে, তারা কতটুকু সৎ? আমি মনে করি বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদ 99% বাটপাট, 99% দুর্নীতিবাজ। এদের কারো ভিতরে দুর্নীতি, দেশপ্রেম নাই। অবশ্যই বাংলাদেশের রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক কোনো ইন্স্যুরেন্স আছে, কোনো ফাউন্ডেশন আছে রাজনীতিবিদদের, যারা 5 বছর রাজনীতি করার পরে যখন তারা অবসরে চলে যাবে ক্ষমতা আসেন, তারা কোনো ফান্ডিং পায় না। তাহলে তারা ব্যবসায়ী তো পরিণত করেছে। তারা জানে আমরা 10 বছর যদি জেল জুলুম শিকার হই, 5 বছর যদি ক্ষমতায় থাকে, মোটামুটি আমার 14 হাল খাই যেতে পারে। এই হলো তাদের নিয়ে নীতি। তাদের দিয়ে দেশ পরিবর্তন কসু হবে, কসু। তাদের দিয়ে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন কসু হবে। তাদের দিয়ে দেশের জনগণের, আপনি বেকার, যারা বেকার আছে আপনি দেখেন, শিক্ষিত হয়ে গ্র্যাজুয়েশন পাস করে তারা বর্তমানে বেকার অবস্থা করতেছে, রিক্সা চালাইতেছে। তাহলে এটাকে আপনি দেশপ্রেম বলেন? যান, এই যে পাশে সচিবালয় মন্ত্রণালয় সব শালা লুটপাট করে, সব শালার দুর্নীতি করে। যদি সরকারি চাকরি 10-15-20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢোকে, 5 বছরের ভিতরে হালাল করে 2-4-10 কোটি টাকা হয়ে যায়। আপনি যান, যাই দেখেন একটা শিশু জন্মগ্রহণ করার আগে মাথায় 1.5 লক্ষ টাকা নেই। এগুলো কাদের দেশপ্রেম? এগুলো দেশপ্রেম বলেন? যদি দেশপ্রেম হতো 54 বছরে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করে। আমার দেশের নাগরিকদের বাইরে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের তাজা রক্ত ঘামের সাথে জড়িয়ে দিয়ে কাজ করা লাগবে না। আমার দেশে ওই আফ্রিকার দেশের লোকাই কাজ করবে। কাজী আমার দেশ নিয়ে সবাই ষড়যন্ত্র করে, বিদেশি শক্তিদের দাবিদারি করে, তাদের গোলামি করে, দেশের মানুষের উপরে জোরপূর্বক গোলামি চাপিয়ে দিয়েছে। আপনারা দেখেন 17 বছর ভারতের গোলামির জিনজির থেকে দেশের জনগণকে রক্ষা করতে আমরা পারি না। যখন জুলাই আগস্টের পরে আমরা চেয়েছি ভারতের জিনজির গোলামি চুক্তি থেকে আমরা রক্ষা পাবো, তখন আবার ডক্টর ইউনূস নামের একজন কালপিট এসে আমেরিকার গোলামি শুরু করে দিয়েছে। আমেরিকার গোলামি শুরু করে দিয়েছে। যেই সমস্ত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তি দেশের জনগণের সাথে সাংঘর্ষিক আমি মনে করি।